ইমাম হলো একটা সমাজের জন্য সে ধর্মীয় এবং সামাজিক রাহবার। তার পরামর্শ সব জায়গায় চলবে। আপনার সন্তান বিবাহ শাদীর অনুষ্ঠান হবে, সেখানেও আপনি ইমাম সাহেবের সাথে পরামর্শ করবেন। ইসলামিকভাবে কিভাবে আমার মেয়ের বিবাহ দিতে পারি, ইসলামিকভাবে কিভাবে আমার ছেলের বিবাহটা দিতে পারি, আমি গুনাহমুক্তভাবে কিভাবে একটা মুসলমান হিসেবে আমার ছেলেটাকে আমার মেয়েটাকে বিবাহ দিতে পারি শরীয়তি পন্থায়, এটা আলোচনা করবে এবং ইমাম তাকে পরামর্শ দিবে। একটা মানুষ বিপদগ্রস্ত হয়েছে, সে ইমাম সাহেবের সাথে পরামর্শ করবে, ইমাম সাহেব তাকে পরামর্শ দিবে। এরপরে আসেন, যদি কোনো মানুষ মারা যায় তখন এই মানুষটার জন্য কি কি করণীয়, এই পরামর্শ দিবে ইমাম। এই মাইয়েতের জন্য কোন কোন দিকটা জরুরি, কোন কোন কাজটা মাইয়েতের জন্য করা জরুরি, এই সাজেশন দিবে ইমাম। কিন্তু আমরা কি করি, তখন আর ইমামকে তালাশ করি না, তখন চিন্তা করি ওই গ্রামে যেই প্রচলন আছে সেই মোতাবেক কাজ করি। আচ্ছা, একটা মানুষ যদি মারা যায়, ওই মানুষটার জন্য সর্বপ্রথম দায়িত্ব হলো কি, তাকে যত দ্রুত সম্ভব তাকে গোসল করাইয়া তার দাফন কাফনের ব্যবস্থা করা, এটাই হলো সবচেয়ে জরুরি বিষয়। এখন দাফন কাফনের জন্য কারা দাফন দিবে, কারা গোসল করাবে, কারা ঘর করবে, কে জানাজা পড়াবে, এই বিষয়ে তো সম্পূর্ণ ইমাম সাহেবের সাথে পরামর্শ মোতাবেক হবে। কিন্তু আমরা কি করি, সমাজের ভিতরে আমরা মনে করি ওই দাফন কাফন কমিটি আছে তাদেরই মনে হয় এইটা কাজ। না, এই কাজটা ছিল আপনার এই মৃত ব্যক্তির ছেলে মেয়ে ভাই ব্রাদার যারা আছে আপনজন, তাদের কাজ হলো মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, মৃত্যু ব্যক্তির কবর করা। মৃত্যু ব্যক্তির এই কাজগুলো যদি তার আপনজনেরা করতো, আমার ভাই যদি মারা যায়, আমার ভাইকে যদি আমি নিজের হাতে ডলে ডলে গোসল করাইতাম, আমার ভাইয়ের জন্য যদি আমি কবর করতাম, হাদিসের ভিতর আসছে যেই হাত দিয়ে কোনো মাইয়তকে গোসল করাবে, ওই হাত দিয়ে কমপক্ষে 40 দিন কোনো গুনাহ করতে পারে না। যেই হাত দিয়ে কোনো মৃত্যু ব্যক্তিকে গোসল করানো হয়, ওই হাত দিয়ে পরবর্তী 40 দিনে কোনো গুনাহের কাজ হতে পারে না। এটা কে বলছেন? রাসূল বলছেন হাদিসের ভিতরে। অথচ আমরা এই কাজগুলো না করার কারণে দেখা যায় যেই বাড়িতে মানুষ মারা যায় 1 সপ্তাহের ব্যবধানে সেই ঘর থেকে আবার গানের শব্দ বের হয়ে আসে, জোরে কোন নাউযুবিল্লাহ। 1 সপ্তাহ মৃত্যুর চিন্তাটা তাদের ভিতরে থাকে না, তাদের ভিতরে নেক কাজ করার আগ্রহটা 1 সপ্তাহ থাকে না। কেন থাকে না? তারা তাদের মৃত ব্যক্তির প্রতি যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা পালন করে না। এবং হাদিসের ভিতরে এটাও আসছে, যেই ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গোসল করাতে গিয়ে যদি দেখে মৃত ব্যক্তি এমন কোনো দোষ বের হয়ে গেছে, ধরেন তার চোখটা উল্টে গেছে, চোখটা ঠিক করে দিল, তার মুখটা বাঁকা হয়ে গেছে, মুখটা টিপে টিপে সোজা করে দিল, গোসল করাতে গিয়ে তার প্রস্রাব পায়খানা বের হয়ে গেছে, নিজের হাতে পরিষ্কার করলো, এত কিছু দেখার পরেও যে ব্যক্তি গোসল দেওয়ার পরে এসে বলবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মৃত্যুটা হয়েছে, এই যে দোষটা গোপন করলো মৃত ব্যক্তির, আল্লাহ তাআলা তার 70টা দোষ কিয়ামতের দিন গোপন করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা এই সমস্ত সওয়াবের কাজগুলো নিজেরা করতে চাই না, মনে করি এগুলো আমার কাজ না, মনে করি এগুলো দাফন কাফন কমিটি করবে, আরে ওদের তো এটা কাজ না, এই কাজটা আপনার আমার। একটা লোক যখন মারা যাবে, ওই ব্যক্তির দেখতে হবে তার কোনো পাওনাদার আছে কিনা, দেনা পাওনা আছে কিনা। রাসূল ততক্ষণ পর্যন্ত কোনো জানাজা পড়াতেন না যতক্ষণ পর্যন্ত এটা নিশ্চিত হওয়া যাইতো যে তার কাছে কেউ কোনো টাকা পয়সা পাইতো। এই টাকা পয়সা যতক্ষণ পর্যন্ত পাওনাদারকে পরিশোধ করা না হইতো ততক্ষণ পর্যন্ত রাসূল জানাজা পড়াইতেন না। অথবা যদি কেউ দায়িত্ব নিয়ে নিত যে না আমি এই টাকাটা পরিশোধ করে দিব, যেরকম একটা ঘটনাও পাওয়া যায়, কোনো মানুষ পাওয়া যায় না, ওয়ারিশ নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন এই মাইয়েতের কাছে যদি কেউ কিছু পেয়ে থাকে আমি পরিশোধ করে দিব ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল ওমরকে জিম্মাদার বানাইয়া এরপরে তিনি জানাজা পড়াইছেন। তাহলে দেনা পাওনা যদি থাকে
সেটা পরিশোধ করা এবং এটা কঠোরভাবে বলা। 2 নম্বর, যদি তার অসুস্থতার কারণে অনেক দিন পর্যন্ত সে বিছানায় পড়ে আছে, তার অনেক দিন নামাজ কাজা হয়েছে বা নামাজ পড়েই নাই, নামাজ পড়ে নেই অথচ হুঁশ ছিল, যতক্ষণ পর্যন্ত একটা মানুষের হুঁশ থাকে ততক্ষণ পর্যন্ত তার নামাজ তার উপর থেকে মাফ হয়ে যায় না। এই যে নামাজগুলো সে পড়ে নাই, এই নামাজের কাফারা মৃত ব্যক্তির দিতে হবে, এটা জরুরি বলা। এগুলো তো মৃত ব্যক্তির যারা পরিবার আছে তারা ইমাম সাহেবের সাথে পরামর্শ করবে, ইমাম সাহেব এগুলো বলবে। কিন্তু আমাদের দেশে হয় কোনগুলো দেখেন, আসল যেগুলো জরুরি এগুলো তো হয়ই না। হয় কোনগুলো দেখেন, একটা জানাজায় যদি দাঁড়ায় 10 জন আলেম আসছে, 10 জনকে সিরিয়াল ধরে বয়ানে দেওয়ার জন্য, এবং মুসল্লিরাও উৎসাহ নিয়ে বলে হুজুর অমুকের একটু আলোচনায় দেন, অমুকের 2 মিনিট বলার সুযোগ দেন। ওখানে তো আর বক্তৃতার মঞ্চ না, বয়ান শোনার একটা পরিবেশ আছে, একটা আলাদা মজলিস আছে। যে ব্যক্তি মৃত্যু ব্যক্তি থেকে শিক্ষা নিতে পারে না, সে ব্যক্তি বয়ান দিয়ে আর কি শিক্ষা নেবে? মৃত্যুটাই তো আমাদের জন্য বড় শিক্ষা। তবে হ্যাঁ, ওখানে মৃত্যু ব্যক্তিকে নিয়ে বা মৃত্যুর সময় মানুষের কলবটা নরম থাকে, ইমাম হিসেবে তিনি 2-1 কথা বলতে পারেন। এবং জানাজা পড়াবার হকদার ইমাম। ইমাম হলো জানাজা পড়াবার হকদার। যেরকম মসজিদে আমি ইমাম, এখানে যদি কোনো আলেমও আসে বা হাজারো আলেমও থাকতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি অনুমতি না দিব এখানে এসে নামাজ পড়াবার অধিকার কারো নাই, সে যত বড়ই আলেম হোক না কেন। আর এইটা হলো ফরজে আইন, এই নামাজটা পড়া কি ফরজে আইন, এটা হলো করতেই হবে, সবার উপরে ফরজ। আর জানাজা হলো ফরজে কিফায়া, যেটা কিছু সংখ্যক লোক পড়লেও আদায় হয়ে যায়। তাহলে যে ব্যক্তি বড় ফরজের ইমামতি করতে পারে, সে ব্যক্তি কেন ছোট ফরজের ইমামতিতে দাঁড়াতে পারবে না? বরং মাসআলা হলো এটা যে ইমাম যদি উপস্থিত থাকে, ইমামের হক সবার আগে, ইমামের হক সবার আগে। এরপরে ইমাম যদি দেখে মৃত ব্যক্তির কোনো সন্তান আছে যে জানাজা পড়াইতে পারে, কোনো তার সন্তান একজন আছে কোরআনের হাফেজ বা আলেম, তখন ইমাম সাহেব চিন্তা করবে ঠিক আছে, তার সন্তান যখন উপযুক্ত আছে তার সন্তানই পড়াক।